৩ মাসে ফ্রিল্যান্সিং শিখুন, ৬ মাসে শিখুন। এরকম আমরা অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেখি। অনেক সময় ৭ মাস বা ৮ মাসের ক্ষেত্রেও দেখি। আবার অনেক সময় ১ বছর। ১ বছর ফ্রিল্যান্সিং শিখুন এই জিনিসটা খুবই রেয়ার। তো চলেন আমরা ফ্রিল্যান্সিং এর সত্য ঘটনাতে আসি। ঠিক আছে? যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে জানতে পারছি এবং আমার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব। আর আমি যা শেয়ার করব তা সত্য। এবং এটা আপনাকে ইন্টারনেট ওয়ার্লড এ কেউ শেয়ার করবে না। আপনি কখনো জানতেই পারবেন না। আসলে ফ্রিল্যান্সিংটা অনেক কঠিন। ৩ মাস বা ৬ মাসে শিখা যায় না। আর ক্লায়েন্ট যে কাজ দেয়, সেই কাজগুলো করতে আপনার শিখতে আর অভিজ্ঞতা আনতে ২ থেকে ২.৫ বছর টাইম লাগবে। তো শুরু করা যাক। আপনাকে প্রত্যেকটা এক্সাম্পল ধরে দিচ্ছি। ঠিক আছে? কেউ যদি আপনাকে বলে যে, "আমি ৩ মাসে আপনার ফ্রিল্যান্সিং শিখিয়ে দিব বা ৬ মাসে ফ্রিল্যান্সিং শিখিয়ে দিব," সে মিথ্যা কথা বলছে। কারণ ফ্রিল্যান্সিং কখনো শিখা যায় না। জব যেরকম শিখা যায় না, চাকরি যেরকম শিখা যায় না, ঠিক সেরকমই ফ্রিল্যান্সিং কখনো শিখা যায় না। ফ্রিল্যান্সিং এর মধ্যে জব পেতে হয়। একটা ক্যাটেগরি বা একটা স্কিল এর উপর বেস করে জব পেতে হয়। ঠিক আছে? সো ফ্রিল্যান্সিং হতে পারে এসইও ডেভেলপমেন্ট, ভিডিও ক্রিয়েটর, কনটেন্ট ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এগুলো আছে। সো এগুলো থেকে যেকোনো একটা চুজ করা লাগে। তারপর সেটা ভালো মতন মাস্টার হওয়া লাগে। তারপরে আপনি জব পাবেন। আদারওয়াইজ পাবেন না। সত্যিই আপনি পাবেন না। আমি সত্যি কথা বলছি আপনি পাবেন না। ৩ মাসের মধ্যে আমি ওয়েবের ক্ষেত্রেই কথা বলি, ওয়েব এবং মোবাইলের ক্ষেত্রে। ৩ মাস বা ৬ মাসের মধ্যে কখনো আপনি একটা প্রপার ওয়েব বা মোবাইল ডেভেলপার হতে পারবেন না। এট লিস্ট ফ্রিল্যান্সিং ওয়ার্লড এ। হ্যাঁ, আপনি জব পাইতে পারেন। তবে জব পাইতে গেলে আপনার সার্টিফিকেট লাগবে। উইথআউট সার্টিফিকেটে আপনাকে নিবে না। বাংলাদেশ প্ল্যাটফর্মে যদি পেয়েও থাকেন, পরবর্তী জবে কিভাবে যাবেন সার্টিফিকেট ছাড়া? হুম, চিন্তার বিষয় না? চলেন আমরা রিয়েলিটিতে আসি। যারা বলে ৩ মাস বা ৬ মাস বা ১ বছরের মধ্যে ফ্রিল্যান্সিং শিখাই দিবে, তারা মিথ্যা কথা বলে। মিথ্যা, মিথ্যা, মিথ্যা। এটা সত্য কথা যে তারা মিথ্যা কথা বলে। ওয়েব ডেভেলপার হতে পারবেন না। তাহলে কি সমস্যা হয়? ফ্রিল্যান্সিং এ কি সমস্যা হয়? কেন আপনি হতে পারবেন না? তাই না? আসেন। একজন ক্লায়েন্ট আপনার কাছে আসলো। মনে রাখবেন ক্লায়েন্ট কিন্তু টেকনিক্যাল লোক না। ক্লায়েন্ট জানে না তার ওয়েবসাইট কিভাবে তৈরি। ক্লায়েন্ট জানে না তার মোবাইল অ্যাপ্লিকেশন কিভাবে তৈরি হইছে। ক্লায়েন্ট জানে না তার টেকনোলজি সম্পর্কে। কি ল্যাঙ্গুয়েজ ইউস হইছে, কোন ফ্রেমওয়ার্ক ইউস হইছে। ক্লায়েন্ট শুধু জানে আমার একটা ওয়েবসাইট আছে। ক্লায়েন্ট শুধু জানে আমার একটা মোবাইল অ্যাপ্লিকেশন আছে। কিন্তু এই অ্যাপ্লিকেশনের পিছনে কোন টেকনোলজি ইউস হইছে ক্লায়েন্টের কোন ধারণা নাই। ঠিক আছে? তো ক্লায়েন্ট আপনার কাছে আসলো। ১ম এ তো ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে বলি। একটা ওয়েবসাইট নিয়ে আসলো ক্লায়েন্ট। আমি হচ্ছে ওয়েব ডেভেলপার। নিয়ে এসে বলবে যে, "দেখেন তো আমার ওয়েবসাইটে এই জায়গাটা কাজ হচ্ছে না। মনে হচ্ছে একটা বাটনে ক্লিক করছে ওই বাটনে ক্লিক করার পর সমস্ত রেজাল্ট হতে পারে ওয়েবসাইটটা হোটেল বুকিং ওয়েবসাইট। তো বাটনে ক্লিক করলো, ফিল্টার করলো, ডাটা বেছে যে ২৮ তারিখে কোনো রুম ফাঁকা আছে কিনা। সার্চ দিল, বাটনে ক্লিক করার পর ২৮ তারিখে যেসব রুম ফাঁকা আছে সেগুলো শো করবে। বাট শো হচ্ছে না। এটা নিয়ে আপনার কাছে ক্লায়েন্ট আসলো। এখন ক্লায়েন্টকে আপনি কি জিজ্ঞেস করবেন? কারণ আপনি তো জানেন একটা ওয়েবসাইট React, Angular, Next.js, ব্যাকএন্ডে Laravel বা WordPress বা হচ্ছে Django, Express.js, MongoDB, MySQL অনেকগুলো টেকনোলজি তৈরি করা। আপনি তো জানেন যে আমার জানতে হবে যে আপনি যে টেকনোলজি জানেন সেই টেকনোলজির সাথে সেই ওয়েবসাইটটার টেকনোলজি যেটাতে তৈরি করা হয়েছে সেটা ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তাহলে তো আপনি কাজ নিবেন। যদি ম্যাচ না করে তাহলে তো কাজ আপনি নিবেন না। তাই না? তো আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন। ক্লায়েন্ট বলতে পারবে না। কিন্তু আমি জানি না আপনি দেখেন। তখন আপনার ক্লায়েন্টের কোডগুলো দেখা লাগবে। ওকে? আচ্ছা। ক্লায়েন্টের কোড দেখলেন। ধরে নিচ্ছি যে আপনার অভিজ্ঞতার সাথে মিল আছে। তো সমস্যা কি? এরপরেও একটা সমস্যা আছে। ক্লায়েন্ট জানে না তার ফ্রন্ট এন্ড এর সমস্যা নাকি ব্যাক এন্ড এর সমস্যা। ক্লায়েন্ট বলে, "আমার সমস্যা আছে, আপনি ঠিক করেন।" কিন্তু মেক্সিমাম আমি ফ্রিল্যান্সিং এ কাজ করে দেখছি তাদের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড এ ২ টাই সমস্যা থাকে। ক্লায়েন্ট দেখে যে ফ্রন্ট এন্ড এ এই সমস্যা হচ্ছে। তার মানে আপনার ফ্রন্ট এন্ড এর ডিজাইনটা ঠিক করা লাগে। আর ব্যাক এন্ড এ ডাটা থেকে কেন ডাটাটা আসছে না, সার্ভারে কি প্রবলেম বা ফ্রন্ট এন্ড থেকে কিভাবে ফেচ করা হচ্ছে, কি এরর দেখাচ্ছে সেটা ফিক্স করতে হয়। তাহলে আপনি যদি শুধু ফ্রন্ট এন্ড ডেভেলপার হন, তাহলে আপনি ফিক্স করতে পারবেন না। কারণ ব্যাক এন্ড এ প্রবলেম থাকতে পারে। আপনি যদি শুধু ব্যাক এন্ড ডেভেলপার হন, ব্যাক এন্ড এ যে ডাটাটা পাঠানো হইছে ফ্রন্ট এন্ড এ, যদি ফ্রন্ট এন্ড রিসিভ করতে সমস্যা করে, তাহলে শুধু ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে ফ্রন্ট এন্ড এর কোন এরর সলভ করতে পারবেন না। তাহলে এই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড সম্পর্কে ধারণা থাকতে হবে। তার মানে ফুল স্ট্যাক ডেভেলপার হওয়া লাগবে। সো ফুল স্ট্যাক ডেভেলপার হতে গেলে আমার অভিজ্ঞতা অনুসারে আপনার ১.৫ থেকে ২ বছর একটা টেকনোলজি নিয়ে পড়া লাগবে। মানে হচ্ছে একটা রোড ম্যাপ সিলেক্ট করা লাগবে। ১.৫ থেকে ২ বছর ওই রোড ম্যাপের মধ্যে থাকা লাগবে। তারপর ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডাটাবেস, ফ্রন্ট এন্ড সাথে ব্যাক এন্ড কানেক্ট করা এগুলো সম্পর্কে জানতে হবে। তারপর যেয়ে আপনি ফুল স্ট্যাক ডেভেলপার হতে পারবেন। সো ফ্রিল্যান্সিং ওয়ার্লড এ যেসব ক্লায়েন্টরা আসে তারা জানেই না যে ওটা ব্যাক এন্ড এর সমস্যা নাকি ফ্রন্ট এন্ড এর সমস্যা। তারা আপনার কাছে নিয়ে আসবে। আপনার জানতে হবে যে ফ্রন্ট এন্ড এর সমস্যা নাকি ব্যাক এন্ড এর সমস্যা। আপনার সেই টেকনোলজি সম্পর্কে ধারণা থাকতে হবে।
হতে পারে সেটা React দিয়ে তৈরি করা ফ্রন্ট এন্ডে বা Angular দিয়ে। Angular আপনি পারেন না, আপনার কিছু করার নেই। React আপনি পারেন, React নিয়ে আসলো। আপনি ব্যাকএন্ড পারেন না, সেটা হয় ব্যাকএন্ড Express.js দিয়ে করা, হয় Laravel নয় Django। Django দিয়ে আসলে পারলেন না, আপনি Laravel ডেভেলপার বা Express ডেভেলপার। Laravel দিয়ে আসলে আপনি পারবেন না। তাহলে আপনাকে কিন্তু হাত উঁচু করে দিতে হবে যে আমি পারি না, আপনি Laravel ডেভেলপারের কাছে যান। এখন আমি ধরে নিচ্ছি যে আপনি ফ্রন্ট এন্ডও পারেন, আপনি ব্যাক এন্ডও পারেন। ঠিক আছে? ওকে। আপনি ফ্রন্ট এন্ড ফিক্স করলেন, আপনি ব্যাক এন্ডও ফিক্স করছেন। আপনার কম্পিউটারে ওয়েবসাইট প্রপারলি চলছে। ওয়েবসাইট কিন্তু চলছে। এখন আপনাকে ক্লায়েন্ট কি বলবে জানেন? আপনাকে বলবে ওয়েবসাইটটা হোস্ট করে দিতে। এখন, এখন ক্লায়েন্টের হয় শেয়ার হোস্টিং থাকবে, না হয় থাকবে VPS সার্ভার। আপনি যদি Laravel এর কাজ জানেন, তাহলে আপনি বড় বাঁচা বেঁচে গেছেন। কারণ Laravel এর ক্ষেত্রে শেয়ার হোস্টিং এ ওয়েবসাইট হোস্ট করা থাকে। কিন্তু আপনি যদি Laravel বাদে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে থাকেন, Express.js, Django, .NET Framework, Java Java Spring Boot, তাহলে আপনি বড় ধরা খাইছেন। তখন আপনার VPS সার্ভারে থাকবে। শেয়ার হোস্টিং এর ওয়েবসাইট হোস্ট করা সহজ। আপনি ০.৫ ঘন্টার একটা ভিডিও দেখলে আপনি পেরে যাবেন। বাট VPS এ হুম, অনেক কঠিন। আসলেই কঠিন। তখন আপনার Linux সম্পর্কে জানা থাকা লাগবে। আপনার Nginx সম্পর্কে জানতে হবে। রিভার্স প্রক্সি কিভাবে কাজ করে সেটা সম্পর্কে জানতে হবে। কিভাবে একটা পিম আ PM, ঠিক আছে? কিভাবে রান করতে হয়? কিভাবে Next.js রান করতে হয়? কিভাবে Express, কিভাবে Django সেটার সাথে কিভাবে প্রক্সি সার্ভার এড করতে হয়? কিভাবে Linux এ কাজ করতে হয়? কিভাবে প্যাকেজগুলো ইনস্টল করতে হয়? কিভাবে আপ টু ডেট থাকতে হয়? কিভাবে অন্য যেসব ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ আছে, অন্য ওয়েবসাইট VPS এ রান করা আছে, ওইগুলোর কোনো প্রবলেম ক্রিয়েট করা ছাড়াই আপনাকে VPS সার্ভারে রান করতে হবে ওয়েবসাইটটা। তারপর আপনার আম ওটা কি বলা হয়? ডোমেইনের সাথে VPS সার্ভার কানেক্ট করা, SSL সার্টিফিকেট ক্রিয়েট করা। এগুলো খুবই জটিল কাজ। আসলেই জটিল কাজ। কখনোই কোনো বিগিনার, আপনি বিগিনার কেন? আপনার ২ বছর আপনি কাজ শিখছেন, ফুল স্ট্যাক ডেভেলপার হয়েছেন। তারপরও আপনি এটার কাজে আপনার অভিজ্ঞতা থাকবে না। এটার জন্য আপনার আলাদাভাবে অভিজ্ঞতা অর্জন করতে হবে, যেটা কখনো কোনো সময় কোনো ফ্রিল্যান্সিং এ কোনো কোর্সে শিখায় না। আসলেই শিখায় না। এটা আপনার আলাদা YouTube থেকে শিখে নিতে হবে। বাংলাদেশে এই কোর্সগুলো আমি কখনো দেখিনি। সো আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান ওয়েব ডেভেলপমেন্টে, তাহলে আমি আপনাকে বলব আপনার ফ্রন্ট এন্ড জানা লাগবে, আপনার ব্যাক এন্ড জানা লাগবে, আপনার ডাটাবেস সম্পর্কে জানা লাগবে। তারপর ওই সমস্ত কিছু হোস্টিং করতে হবে। VPS সার্ভার সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তাহলেই আমি বলব আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে প্ল্যাটফর্মে জব নিতে পারেন। আদারওয়াইজ আপনার থেকে আপনি কাজ করে ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবেন না। ক্লায়েন্টকে ফ্রন্ট এন্ড এ শুধু কাজ করলে হবে না। ব্যাক এন্ড এ কাজ করা লাগবে। ব্যাক এন্ড এ কাজ করলে হবে না। ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ২ টাতে কাজ করতে হবে। ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কাজ করার পর ক্লায়েন্টের সার্ভারটায় ওয়েবসাইটে হোস্ট করে দিতে হবে। ক্লায়েন্টকে যদি আপনি বলেন যে, "না আমি হোস্ট করতে পারি না, আপনার কোড ফ্রিজ করে দিচ্ছি নিয়ে যান।" ক্লায়েন্ট সেকেন্ড টাইম আসবে না। ক্লায়েন্ট এমন ডেভেলপার খুঁজবে, আমার কাছে ইভেন এমন ক্লায়েন্ট আসে, এবং প্রত্যেকটা ক্লায়েন্টই আমাকে বলে যে, "ওয়েবসাইট তৈরি করে হোস্ট করতে পারবেন তো? আর ডিপ্লয় করতে পারবেন তো?" আমি যখন ডিপ্লয় করতে পারি তখন আমার কাজটা দেয়। কারণ ক্লায়েন্ট হ্যাসেল পছন্দ করে না। ওকে? আচ্ছা, যদি আমি মোবাইল ডেভেলপমেন্টের কথা বলি ঠিক তাই। মোবাইল ডেভেলপমেন্টে ওই মোবাইলটা Kotlin দিয়ে তৈরি করা নাকি Java দিয়ে? ওটা কি Android নাকি iOS? iOS এর Swift দিয়ে নাকি Objective C দিয়ে? আচ্ছা, নেটিভ ল্যাঙ্গুয়েজ বাদ দিলাম। React Native দিয়ে নাকি Flutter দিয়ে? React Native দিয়ে তৈরি আছে? আচ্ছা, আমার প্রেফারেন্স এর হইছে। বা Flutter এ? হ্যাঁ, হইছে, ম্যাচ হয়ে গেল। তৈরি করার পর আপনার হোস্ট করা লাগবে। মানে হচ্ছে পাবলিশ করা লাগবে স্টোরে। অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর। সেটাও আপনার জানা লাগবে। তবে সত্যি কথা বলতে ৩ মাস ৬ মাসে বা ১ বছরে কখনো ফ্রিল্যান্সিং শেখা যায় না। ওয়েব ডেভেলপমেন্ট এর কথাই বলছি বা মোবাইল ডেভেলপমেন্ট এর কথা বলছি। আপনার এখানে ১.৫ থেকে ২ বছর পর্যন্ত শেখা লাগবে। তারপর আপনি জব পাবেন। তাহলে এর পরেরটায় আসি। আম ফ্রিল্যান্সিং করতে অনেকে বলে যে কোনো ইংলিশ জানা লাগে না। সত্যি কথা বলতে কি জানেন? ইংলিশ দিয়ে ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়। ক্লায়েন্টের সাথে ভিডিও কথা বলতে হয়। আমি এমন কোনো কাজ পাইনি যে আমার সাথে টেক্সটিং, মেসেজিং করে আমাকে প্রজেক্টটা দিছে। আমার মেক্সিমাম ক্লায়েন্ট আমার সাথে ভিডিও কলে কথা বলছে, আমার কনফিডেন্স দেখছে, আমার অভিজ্ঞতা দেখছে। তারপর আমাকে কাজটা দিয়েছে। আদারওয়াইজ ক্লায়েন্ট দেয় না। ক্লায়েন্ট আপনাকে বোঝাবে, আপনি বুঝবেন, সেই অনুসারে কাজ করবেন। ক্লায়েন্ট কনফিডেন্স হবে আপনার সাথে কথা বলে, তারপর আপনার কাজ দেবে। সো আপনার ইংলিশ জানা লাগবে। যদি কেউ বলে যে ফ্রিল্যান্সিং ওয়ার্লড এ ইংলিশ জানা লাগে না, জাস্ট আপনি কোনরকম হলেই হয়ে যাবে এই ওইটা। এটা মিথ্যা কথা। এটা সম্ভব না। ওকে? সো আপনি যদি ফ্রিল্যান্সিং এ আসতে চান তাহলে আপনার মাথার মধ্যে রাখতে হবে যে এট লিস্ট ৩ আ ২ বছর কাজ করা শিখা লাগবে। ২ বছর পর তার পরের ৬ মাস ধরে কাজ খোঁজা লাগবে। কাজ খুঁজে পাইলেন ধরেন ৬ মাসের পর। পাওয়ার পর ওই প্রজেক্ট কমপ্লিট করতে আর আপনার অভিজ্ঞতা অনুসারে সবকিছু রেডি করতে ধরে নিচ্ছি ১ মাস বা ২ মাস। ১-২ মাস কাজ কমপ্লিট করলেন, করে ডিপ্লয় করলেন। এবার টাকা যেটা পাবেন সেটা ১৪ থেকে ১৫ দিন পর পাবেন। তাহলে আপনি ধরে নেন যে ২.৫ থেকে ৩ বছর পর আপনি ফ্রিল্যান্সিং এ কাজ করতে পারবেন। ওকে?
আচ্ছা। তারপরে যদি বলি এখন পেমেন্টের কথা, হ্যাঁ, অনেক টাকা হয়, অনেক কিছু হয়। আসি, রিয়ালিটিতে আসি। ফাইবারের কথা বলি। আপনি ৳১,০০,০০০ ইনকাম করছেন। ওকে? ৳১,০০,০০০ ইনকাম করার পর আপনি কত টাকা পাবেন? ধারণা করেন তো? ৳১,০০,০০০ পাবেন? না, আপনি পাবেন ফাইবার আপনার থেকে ৳১,০০,০০০ আর্নিং করার পর আপনার থেকে 20% কেটে নিবে। তার মানে আপনি পাবেন ৳২০,০০০। আচ্ছা, তাহলে আপনি কি ৳২০,০০০ পাবেন? তাও না। আপনি টাকা উঠাতে গেলে পেনিয়ন লাগবে। আপনার PayPal নাই। তো পেনিয়নে টাকা যখন ক্যাশ আউট করতে যাবেন, তখন পার ট্রান্সেকশন এ $৬ কাটে। $৬ কত টাকা? $৬ ৳৭০০। আচ্ছা, ওকে ৳৭০০ কেটে নিল। আপনি কি ৳৭০০ পরে তারপর কি পাবেন টাকাটা? লাইক ৭৯,০০০ নো, ৳৮০,০০০ পাওয়ার কথা, তাই না? তাহলে ৳৮৯,৩০০? না, আপনি যে ডলারটা পাবেন সেটা এক বাংলাদেশের ডলার রেট অনুসারে যদি আজকে থাকে ৳১২৩ করে, ৳১২৩ র কথা বলছি। আর সেটা আপনার ৳১,০০,০০০ হওয়ার কথা মানে ৳৭৯,৩০০ হওয়ার কথা, তাই না? কিন্তু পেনিয়ন আপনাকে কত টাকা দিবে জানেন? পেনিয়ন আপনাকে দিবে পার ডলারে ৳১১৭ করে। তার মানে সেটা মেবি ৭৭,০০০ বা ৳৭৫,০০০ হবে। আচ্ছা, তারপর কি টাকাটা আপনি পেয়ে যাবেন? না, আপনি এখন টাকাটা পাবেন, আপনার ব্যাংকে আসবে। আসার পর পেনিয়নের সাথে যদি আপনার ব্যাংকের সিনক্রোনাইজেশন ভালো থাকে, তাহলে ওই ৳১১৭ করেই পাবেন। যদি না থাকে, তাহলে ব্যাংক ওখান থেকে কেটে নিবে। সো আমি ধরে নিচ্ছি অলমোস্ট ৳১,০০,০০০ ইনকাম করলে আপনি ১,৭৫,০০০ সরি শুধু ৳৭৫,০০০ পাবেন। আচ্ছা, ফাইবারটা বাদলাম। আপওয়ার্কের ক্ষেত্রে আপনি হবে ৳৮৫,০০০ মানে আপওয়ার্ক 10% কাটে পেনিয়নের ক্ষেত্রে। আর ব্যাংক ট্রান্সেকশন ডিরেক্ট করলে $১ কাটে মানে হচ্ছে ৳১১৯। সো ব্যাংকও এরকমভাবে আজকে মার্কেট যদি ৳১২২ হয় ধরে নিচ্ছি, তাহলে ব্যাংক আপনাকে দেবে ৳১১৮। ব্যাংকও ঠিক সেরকমভাবে আম ব্যাংক কাটে সেরকমভাবে পার ডলারে মেবি ৳৪ করে। আর পেনিয়ন কাটে পার ডলারে ৳৫ করে। ঠিক আছে? আবার ট্রান্সেকশন এ আলাদা কস্ট এরকমভাবে কস্ট কাটিং হয়। যদি Upwork এ কাজ পান তাহলে ৳১,০০,০০০ য় ৳৮৫,০০০ পাবেন। আর যদি Fiverr এ কাজ পান ৳১,০০,০০০ য় ৳৭৫,০০০ পাবেন। ওকে? সো এটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। আর কিছু করার নাই। আপনি অনেকে বলতে পারেন যে Binance ইউজ করেন, ওটা ইউজ করেন। না, ওদের ক্ষেত্রে ক্যাশ আউট এর বা ক্যাশ উইথড্র যখন আমরা করতে যাই, তখন Upwork এ পেনিয়ন এর অপশন থাকে আর PayPal এর অপশন থাকে। সো পেনিয়ন তো বাংলাদেশে এভেইলেবল আছে, দ্যাটস ওয়াই। কিন্তু PayPal তো বাংলাদেশে এভেইলেবল নেই। সো অপশন নাই। আরেকটা হচ্ছে আমি ধরতে পারি ওটার নাম কি? আ আ Upwork এর ক্ষেত্রে, Fiverr তো বললাম। Upwork এর ক্ষেত্রে ব্যাংক ট্রান্সেকশন আর পেনিয়ন। তো আমরা ব্যাংক ট্রান্সেকশন করি। আচ্ছা, আরো একটা ঝামেলা আছে। আপনি ধরি আমার একটা কল দিয়েছে, ওকে। আমি একটু ধরি একটু। সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনি আজকে প্রজেক্টটা কমপ্লিট করলেন, ক্লায়েন্ট পেমেন্ট করে দিল। ক্লায়েন্ট অনেক ঝামেলা করে, রিভিউ করে, অনেক ঝামেলা করে, ডিজাইন চেঞ্জ করে। ওটা নিয়ে আমরা পরে একটা দিন কথা বলব। ক্লায়েন্ট আপনাকে পেমেন্টটা দিল। ধরে নিচ্ছি $১,০০০ দিয়েছে। আপনার ওই টাকাটা কবে আসবে জানেন? ফাইবারের ক্ষেত্রে ১৪ দিন পর। আপনি যদি প্রো হয়ে থাকেন ৭ দিন পর। আর আপওয়ার্কের ক্ষেত্রে ৫ দিন পর আসবে। তারপর ক্যাশ আউট করলে ফাইবারের ক্ষেত্রে, পেনিয়নের ক্ষেত্রে ২ দিন পর বা ১ দিন পর ২৪ ঘন্টার মধ্যেও আসে। কিন্তু ব্যাংক ট্রান্সফার করলে আপওয়ার্কের ক্ষেত্রে ৩ দিন পর আসবে। অনেক সময় ২ দিন পর আসে। তবে এটা ওয়ার্কিং আওয়ারের ক্ষেত্রে। যদি আপনি কখনো বৃহস্পতিবার টাকা তোলেন, তাহলে কি হবে জানেন? সেটা হচ্ছে বৃহস্পতিবার টাকা তুলছেন, শুক্রবার বাংলাদেশ ব্যাংক বন্ধ, শনিবার বাংলাদেশ ব্যাংক বন্ধ, রবিবার ইন্টারন্যাশনাল ব্যাংক বন্ধ। তাহলে বৃহস্পতিবার টাকা তুললে আপনি সোমবারে টাকা পাবেন। শুক্র, শনি, রবি, সোম ৪ দিন অপেক্ষা করা লাগবে। আর আপনার যদি কপাল খারাপ থাকে আর একসাথে অনেক লোক টাকাটা ওই ব্যাংকে উঠায়, তার মানে আপনি মঙ্গলবারে টাকাটা পাবেন। কারণ আপনার একটা সিরিয়ালে পিছায় আছে তার জন্য। আমি মেক্সিমাম সময় বৃহস্পতিবারে টাকা তুললে মঙ্গলবারে টাকা পাই। হুম। অনেক ঝামেলা আছে, তাই না? আচ্ছা, এখানে আরো অনেক কথা আছে। বাট এখন মাথার মধ্যে আসছে না। আম যদি আবার কখনো আসে তাহলে বলব। তবে হ্যাঁ, ফ্রিল্যান্সিং আসলে হার্ড ওয়ার্কিং করতে হয়। আর একটা বিষয় হচ্ছে যে ফ্রিল্যান্সিং করে তার ডানে বা বামে তাকানোর সুযোগ থাকে না। কারণ তার এত পরিমাণ কাজ থাকে, সে কোর্স তৈরি করতে পারে না। সে ক্লাস আরেকজনকে নিতে পারে না। যদি কেউ বলে আমি ফ্রিল্যান্সিং করি আর পাশাপাশি কোর্স করাই আর ক্লাস নিই, সে মিথ্যা কথা বলছে। ঠিক আছে? সো আল্লাহ হাফেজ।